আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা পূর্বে গুণ সম্পর্কিত কিছু ক্লাস করেছি। সেখানে গুণের কিছু বেসিক সম্পর্কিত তথ্য আলোচনা করেছি। আজকে থেকে আমরা বইয়ের ধারাবাহিক আলোচনা শুরু করব। আজকে পৃষ্ঠা নং 2 এর অনুশীলনী 1.1-এ 1 নং যে রয়েছে গুণ করো, সেখানে সকল অঙ্কগুলো সমাধান করে ফেলবো। 2025 সালের যে নতুন বইটি রয়েছে সেই বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করি। তো চলো শুরু করে দিই আমরা। দেখো 1 নংয়ে লেখা রয়েছে গুণ করো। তো একে মোট 1 থেকে 12টি অঙ্ক রয়েছে। আজকে আমরা 1 থেকে শুরু করি। 1 নংয়ে রয়েছে 1 নংয়ের প্রশ্নটা আমরা তুলি। 439 গুণ 328, এই দুটি সংখ্যা আমাদেরকে গুণ করতে হবে। তো আমরা গুণ করার জন্য সংখ্যা দুটিকে নিচে নিচে লিখে নিই। এভাবে সমাধান লিখতে পারি। সমাধান 439 গুণ 328, এভাবে নিচে নিচে করে লিখে গুণ করতে গেলে আমরা সহজেই গুণ করতে পারি। তো আমরা প্রথমে একক স্থানে রয়েছে 8, এই 8 দিয়ে উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। উপরের সংখ্যাটি হচ্ছে 339, এর মধ্যে অঙ্ক রয়েছে 3টি, একটি হচ্ছে 9, একটি 3, একটি 4। এই প্রত্যেকটি অঙ্ককে আমাদের আলাদা আলাদা গুণ করতে হবে। প্রথমে 8 দ্বারা, তারপর 8 দ্বারা গুণ করার পর দশক স্থানে যে 2 আছে এই 2 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে, আর সর্বশেষে 3 দ্বারা আমাদের প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। তো আমরা প্রথমে 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা প্রথমে 9কে গুণ করতে হবে। 8 আর 9কে গুণ করলে 8 নং 72। আমি একটু এই পাশে 72টা লিখছি। দেখো 72-এর একক স্থানে রয়েছে 2, এই 2টা আমরা এখানে লিখব। তাহলে 2টা আমরা লিখে ফেলেছি, কেটে দিলাম। এখন হাতে থাকে 7। এখন এই 8 দ্বারা 3কে গুণ করতে হবে। 3 আর 8 গুণ করলে 3 8 24। 24 আর আমাদের হাতে ছিল 7। 24 আর 7 যোগ করলে কত হয়? 24, 25, 26, 27, 28, 29, 30, 31। 31, আমি 31টা এখানে লিখলাম। 31-এর একটা কেটে আমি এখানে লিখলাম। আমাদের হাতে আরও 3 থেকে গেল। এবার 8 দ্বারা 4কে গুণ করতে হবে। 4 8 32। 32 আর হাতের 3 মিলে কত হয়? 33, 34, 35। 35 এবার পুরোটা আমি লিখে দিব। কারণ কি? কারণ সর্বশেষ অঙ্ক হচ্ছে 4, 4-এর পরে আর কোনো অঙ্ক নেই, তাই যত সংখ্যা আমি পেয়েছি পুরোটা আমি লিখে দিলাম। এবার দশক স্থানে যে 2 রয়েছে সেই 2 দ্বারা আমাদের প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। আর গুণফলটা লেখা শুরু করব আমরা দশক স্থান থেকে, অর্থাৎ একক স্থানে আমরা একটি শূন্য দিব, আর 2 দ্বারা গুণ করলে যে গুণফলটা পাবো সেটা আমরা দশক স্থান থেকে লেখা শুরু করব, কারণ 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। আচ্ছা, এবার 2 দ্বারা প্রথমে 9কে গুণ করতে হবে। 9 দুগুণে 18। 18 যদি আমি এখানে লিখি, 8টা কেটে আমি এখানে লিখলাম, হাতে আমাদের আরও 1 থাকে। এবার 2 দ্বারা আমি 3কে গুণ করি। 3 দুগুণে 6। 6 আর হাতের 1 মিলে হয় 7। হাতে কিছু নেই। এবার 4কে গুণ করতে হবে। 4 দুগুণে 8। এবার 3 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। দেখো 3 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, তাহলে আমাদের একক স্থানে 0, দশক স্থানে 0, শতক স্থান থেকে আমরা গুণফলটা লেখা শুরু করব। প্রথমে 3 দ্বারা 9কে গুণ করতে হবে। 3 নং 27। 27-এর 7 আমরা এখানে লিখলাম, হাতে থাকে আরও 2। এবার 3 দ্বারা 3কে, 3 তিরিকে 9 আর 2 যোগ করলে হয় 10, 11। 11-র একটা আমরা এখানে লিখলাম, হাতে আমাদের আরও 1 থাকে। এবার 4কে গুণ করলে 3 4-এ 12 আর হাতের 1 মিলে হয় 13। 13 সম্পূর্ণ লিখে দিলাম, কারণ সর্বশেষ অঙ্ক হচ্ছে 4-এর পরে আর কোনো অঙ্ক নেই। এবার প্রত্যেকটি অঙ্ককে আমরা যোগ করব। 2 0 0 যোগ করলে হয় 2। 1 8 যোগ করলে 9 আর 0 যোগ করলে 9। 7 আর 7 যোগ করলে হয় 14। 14 আর 5 যোগ করলে হয় 19। 19-এর 9, হাতে থাকে 1। 8 আর 1 9। 9 আর 3 মিলে হয় 10, 11, 12। আর আমার হাতে যে 1 আছে সেটা মিলে হয় 13। 13-র 3, হাতে থাকে আরও 1। এই 3 আর হাতের 1 মিলে হয় 4, আর এখানে আছে 1। 2 নংয়ে আছে 853 গুণ 967। 853 গুণ 967, এই দুটি সংখ্যাকে আমাদের গুণ করতে হবে। তো আমরা সমাধানটা লেখার জন্য সংখ্যা দুটিকে নিচে নিচে লিখে নিই। 853 গুণ 967।
তাহলে প্রথমে আমরা একক স্থানের অঙ্ক 7 7 দিয়ে প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। 7 দিয়ে 3কে গুণ করতে হবে। 3 7 21, 21টা পাশে লিখলাম, একটা কেটে আমি এখানে লিখলাম, আমার হাতে আরও 2 থাকে। এবার 7 দ্বারা 5কে, 5 7 35, 35 আর 2 মিলে হয়, যোগ করলে হয় 37, 37-এর 7 হাতে থাকে আরও 3। এবার 7 দ্বারা 8কে গুণ করলে 7 8 56, 56 আর 3 যোগ করলে কত হয়? 57, 58, 59, 59 লিখে দিলাম, কারণ এরপর আর কোনো অঙ্ক নেই। এরপর দশক স্থানীয় অঙ্ক 6 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। তাহলে আমরা একক স্থানে একটা শূন্য দিলাম আর দশক স্থান থেকে গুণফলটা লেখা শুরু করব। 6 দ্বারা প্রথমে 3কে গুণ করতে হবে। 3 6 18, 18-র 8 হাতে থাকে 1। এবার 6 দ্বারা 5কে গুণ করতে হবে। 5 6 30, 30 আর 1 যোগ করলে হয় 31, 31-এর 1 হাতে থাকে আরও 3। এবার 6 দ্বারা 8কে গুণ করতে হবে। 6 8 48, 48 আর 3 যোগ করলে 49, 50, 51, 51 লিখে দিলাম। এবার শতক স্থানীয় অঙ্ক 9 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। তাহলে আমরা একক স্থানে একটি শূন্য, দশক স্থানে একটি শূন্য দিলাম আর গুণফলটা লেখা শুরু করব শতক স্থান থেকে। 9 দ্বারা প্রথমে 3কে গুণ করতে হবে। 3 নং 27, 27-এর 7 হাতে থাকে আরও 2। তারপর 9 দ্বারা 5কে গুণ করতে হবে। 5 নং 45, 45 আর 2 46, 47, 47-এর 7 হাতে থাকে আরও 4। এরপর 9 দ্বারা 8কে গুণ করব। 8 নং 72, 72 আর 4 যোগ করলে 73, 74, 75, 76, 76 লিখে দিলাম। আর কোনো অঙ্ক নেই। এবার আমরা সবগুলো অঙ্ককে যোগ করে ফেলব। 1 0 0 যোগ করলে হয় 1, 7 আর 8 যোগ করলে হয় 15, 15-র 5 হাতে থাকে 1, 9 আর 1 10, 10 আর 7 17, 17 আর হাতের 1 মিলে হয় 18, 18-র 8 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 7 13, 13 আর হাতের 1 মিলে হয় 14, 14-র 4 হাতে থাকে 1, 5 আর 6 11, 11 আর হাতের 1 যোগ করলে হয় 12, 12-র 2 হাতে থাকে 1, 7 আর হাতের 1 8। শেষ 2 নং করে ফেলেছি। এবার 3 নংয়ে কি সংখ্যা রয়েছে আমরা 3 নংটা তুলে নিই। 3 নংয়ে রয়েছে 739 গুণ 318। আমরা সমাধানটা করার জন্য সংখ্যাগুলোকে নিচে নিচে লিখে নিব। 739 গুণ 318। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 8 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। 8 দ্বারা প্রথমে 9কে গুণ করতে হবে। 8 নং 72, 72-এর 2 হাতে থাকে 7। 8 দ্বারা 3কে গুণ করতে হবে। 3 8 24, 24 আর 7 যোগ করতে হবে। 24 আর 7 যোগ করি 25, 26, 27, 28, 29, 30, 31, 31-এর 1 হাতে থাকে আরও 3। এবার 8 দ্বারা 7কে গুণ করতে হবে। 7 8 56, 56 আর 3 যোগ করতে হবে 57, 58, 59, 59 লিখে দিলাম। এবার দশক স্থানীয় অঙ্ক 1 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। তাহলে আমি একক স্থানে একটি শূন্য দিব আর দশক স্থান থেকে গুণফলটা লেখা শুরু করব। 1 দ্বারা 9কে গুণ করলে 9 1-এ 9, 1 দ্বারা 3কে গুণ করলে 3 1-এ 3, 1 দ্বারা 7কে গুণ করলে 7 1-এ 7। এবার শতক স্থানীয় অঙ্ক 3 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। আমি একক স্থানে একটি শূন্য আর দশক স্থানে একটি শূন্য দিব আর শতক স্থান থেকে গুণফলটা লেখা শুরু করব। 3 দিয়ে 9কে গুণ করলে 3 নং 27, 27-এর 7 হাতে থাকে আরও 2। 3 দ্বারা 3কে গুণ করলে 3 3-এ 9 আর 2 যোগ করলে হয় 11, 11-র 1 হাতে থাকে আরও 1। 3 দ্বারা 7কে গুণ করলে 3 7-এ 21, 21 আর 1 যোগ করলে হয় 22। এবার আমি সকল অঙ্কগুলোকে যোগ করে দেব। 2 0 0 যোগ করলে হয় 2, 1 আর 9 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে থাকে 1, 9 আর 3 যোগ করলে 12, 12 আর 7 যোগ করলে 19, 19 আর হাতের 1 যোগ করলে হয় 20, 20-এর 0 হাতে থাকে 2, 5 আর 7 12, 12 আর 1 13, 13 আর হাতের 2 14, 15, 15-র 5 হাতে থাকে 1, 2 আর 1-এ 3 আর এখানে আছে 2। 3 নং করে ফেলেছি। এবার 4 নংয়ে কী সংখ্যা আছে আমি 4 নংয়ের সংখ্যাগুলো তুলে নিই। প্রথমে আছে 506 গুণ 294। এই দুটি সংখ্যাকে আমাদের গুণ করতে হবে। তো আমি সমাধান করার জন্য দুটি সংখ্যাকে
নিচে নিচে লিখে নিই। 506 গুণ 294। প্রথমে 4 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। 4 দ্বারা প্রথমে 6কে গুণ করতে হবে। 4 6 24। 24-এর 4 হাতে থাকে 2। দুটো আমি এখানে লিখলাম, এগুলো আমি রাফের জন্য করেছি। আমার হাতে থাকে 2। এবার 4 দ্বারা 0কে গুণ করতে হবে। 4 শূন্যে 0, 0 আর 2 যোগ করলে হয় 2। 4 দ্বারা 5কে গুণ করতে হবে। 4 5 20। এবার দশক স্থানীয় অঙ্ক 9 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। আমি একক স্থানে একটি 0 দিলাম আর দশক স্থান থেকে গুণফলটা লেখা শুরু করব। 9 দ্বারা 6কে গুণ করলে 6 নং 54, 54-এর 4 হাতে থাকে 5। 9 দ্বারা 0কে গুণ করলে 9 শূন্যে 0, 0 আর 5 যোগ করলে হয় 5। 9 দ্বারা 5কে গুণ করলে 5 নং 45। এরপর শতক স্থানীয় অঙ্ক 2 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। আমি একক স্থানে একটি 0, দশক স্থানে একটি 0 লিখলাম আর শতক স্থান থেকে গুণফলটা লেখা শুরু করব। 2 দ্বারা 6কে গুণ করতে হবে। 6 দুগুণে 12, 12-এর 2 হাতে থাকে 1। 2 দ্বারা 0কে গুণ করলে 2 শূন্যে 0 আর 1 যোগ করলে হয় 1। 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে 0ই হয়, এটা তোমরা খেয়াল রাখবে। 0 দ্বারা তুমি যদি 100কেও গুণ করো 100 শূন্যে 0টা 0ই হবে। 0 দ্বারা তুমি যদি 5কে গুণ করো 5 শূন্যে 0 হবে। আচ্ছা, এরপর 5 দ্বারা 2 দ্বারা আমি 5কে গুণ করব। 5 দুগুণে 10, 10 লিখে দিই। এবার প্রত্যেকটি অঙ্ককে যোগ করতে হবে। 4 0 0 যোগ করলে 4, 2 4 যোগ করলে 6, 6 আর 0 যোগ করলে 6, 0 5 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, 2 আর 5 যোগ করলে 7 আর 1 8, 4 0 যোগ করলে 4 আর এখানে আছে 1। 5 নং-এর সংখ্যা দুটি হচ্ছে 417 গুণ 802। সমাধান করার জন্য আমি সংখ্যা দুটিকে নিচে নিচে লিখে নিব। 417 গুণ 802। 2 দ্বারা প্রথমে প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। 2 দ্বারা প্রথমে 7কে গুণ করতে হবে। 7 দুগুণে 14, 14-এর 4 হাতে থাকে 1। 2 দ্বারা 1কে গুণ করতে হবে। 2 1 2 আর হাতের 1 যোগ করলে হয় 3। 2 দ্বারা 4কে গুণ করতে হবে। 4 দুগুণে 8। তারপর 0 দ্বারা সকল অঙ্কগুলোকে গুণ করতে হবে। 0 আছে দশক স্থানে, একক দশক, দশক স্থানে আছে 0, তাহলে আমরা একক স্থানে লিখব একটি 0 আর দশক স্থান থেকে গুণফলটা লেখা শুরু করব। আগেই বলেছি 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়। 0 দ্বারা 7কে গুণ করলে 0 হবে, 0 দ্বারা 1কে গুণ করলে 0 হবে, 0 দ্বারা 4কে গুণ করলে 0ই হবে। এরপর 8 দ্বারা গুণ করতে হবে, তাহলে একক আর দশক স্থানে 0 দিয়ে দিব আর শতক স্থান থেকে গুণফলটা লেখা শুরু করব। 8 দিয়ে 7কে গুণ করলে 7 8 56, 56-এর একক স্থানে আছে 6, 6টা আমি এখানে লিখব। হাতে থাকে আমার আরও 5। 8 দ্বারা 1কে গুণ করলে 8 1 8 আর হাতের 5 যোগ করলে হয় 9 10 11 12 13, 13-এর 3 হাতে থাকে 1। 8 দ্বারা 4কে গুণ করতে হবে। 4 8 32, 32 আর হাতের 1 মিলে হয় 33। যোগ করে দিলাম, যোগ করলে হয় 33। এবার সকল অঙ্কগুলোকে যোগ করব। 4 0 0 যোগ করলে 4, 3 0 0 যোগ করলে 3, 8 আর 0 যোগ করলে 8, 8 আর 6 যোগ করলে হয় 14, 14-এর 4 হাতে থাকে 1, 3 আর হাতের 1 যোগ করলে হয় 4, এখানে শুধু আছে 3, এখানেও 3। দেখো 5 নং-এর সমাধানটা করে ফেলেছি। এবার 6 নং-এ কী কী সংখ্যা আছে আমি সংখ্যা দুটি প্রথমে তুলে নিই। 309 গুণ 207। সমাধান করার জন্য আমি সংখ্যা দুটিকে নিচে নিচে লিখে নিব। 309 গুণ 207। প্রথমে 7 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। 7 দ্বারা 9কে গুণ করলে 7 নং 63, 63-এর 3 হাতে থাকে 6। 7 দ্বারা 0কে গুণ করলে 0 আর 6 যোগ করলে হয় 6। 7 দ্বারা 3কে গুণ করলে 3 7 21। এরপর 0 দ্বারা গুণ করতে হবে। 0 আছে দশক স্থানে, একক স্থানে একটি 0 আগেই দিব আর দশক স্থান থেকে গুণফলটা লেখা শুরু করব। 0 দ্বারা 9কে গুণ করলে 0, 0 দ্বারা 0কে গুণ করলে 0, 0 দ্বারা 3কে গুণ করলে 0, 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে 0ই হবে। শতক স্থানে আছে 2, তাহলে শতক স্থান থেকে আমরা গুণফলটা লেখা শুরু করব আর একক স্থানে দশক স্থানে একটি 0 দিব, শতক স্থান থেকে গুণফলটা লেখা শুরু করব। 2 দিয়ে 9কে গুণ করলে 9 দুগুণে 18, 18-এর 8 হাতে থাকে 1। 2 দ্বারা 0কে গুণ করলে 0 আর হাতের 1 যোগ করলে হয় 1।
2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6। এবার প্রত্যেকটি অঙ্ককে আমি যোগ করে দিব। 3 0 0 যোগ করলে 3, 6 0 0 যোগ করলে 6, 1 0 8 যোগ করলে 9, 2 0 1 যোগ করলে 3, আর এখানে আছে 6। 6 নং করে ফেলেছি। এবার 7 নংয়ে কী কী সংখ্যা আছে আমরা খেয়াল করি। 7 নংয়ের সংখ্যা দুটি হচ্ছে 2148 গুণ 153। সমাধানটা করার জন্য আমি প্রত্যেকটি অঙ্ককে দুটি সংখ্যাকে নিচে নিচে লিখে নিব। 2148 গুণ 100টা এখান থেকে লিখতে হবে 153। আচ্ছা, এবার প্রথমে আছে 3, একক স্থানে আছে 3। এই 3 দ্বারা আমাদের প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। 3 দ্বারা প্রথমে 8কে গুণ করতে হবে। 3 8 24, 24-এর 4, হাতে থাকে 2। এরপর 3 দ্বারা 4কে গুণ করতে হবে। 3 4 12, আর হাতের 2 যোগ করলে হয় 14, 14-এর 4, হাতে থাকে 1। 3 দ্বারা 1কে গুণ করতে হবে। 3 1 3, আর হাতের 1 যোগ করলে হয় 4। 3 দ্বারা 2কে গুণ করতে হবে। 3 দুগুণে 6। এবার দশক স্থানে আছে 5, 5 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে, আর একক স্থানে আগে একটি শূন্য লিখতে হবে। দশক স্থান থেকে গুণফলটা লেখা শুরু করতে হবে। 5 দ্বারা 8কে গুণ করলে 5 8 40, 40-এর 4, হাতে থাকে 4। 40-এর 0, 5 8 40, 40-এর 0, হাতে থাকে 4। 5 দিয়ে এবার 4কে গুণ করতে হবে। 4 5 20, 20 আর 4 যোগ করলে হয় 24, 24-এর 4, হাতে থাকে 2। 5 দিয়ে এবার 1কে গুণ করতে হবে। 5 1 5, আর হাতের 2 যোগ করলে হয় 7। এরপর 5 দিয়ে 2কে গুণ করতে হবে। 5 দুগুণে 10। এবার 1 দ্বারা প্রত্যেকটি অঙ্ক গুণ করতে হবে। 1 আছে শতক স্থানে, তাহলে একক স্থানে আর দশক স্থানে আগে থেকে একটি শূন্য, শতক স্থানে গুণফলটা লেখা শুরু করতে হবে। 1 দ্বারা 8কে গুণ করলে 8, 8 একে 8, 4কে গুণ করলে 4 একে 4, 1 দ্বারা 1কে গুণ করলে 1 একে 1, 1 দ্বারা 2কে গুণ করলে 2 একে 2। এবার প্রত্যেকটি অঙ্ককে আমি যোগ করে দিব। 4 0 0 যোগ করলে 4, 4 0 0 যোগ করলে 4, 4 আর 4 8, 8 আর 8 16, 16-এর 6, হাতে থাকে 1। 6 আর 7 13, 13 আর 4 14, 15 16 17, আর হাতের 1 18, হাতে থাকে 18-এর 8, হাতে থাকে 1। 1 আর হাতের 1 যোগ করলে হয় 2। এখানে 1 আর 2 যোগ করলে হয় 3। এরপর 8 নংয়ের সংখ্যা দুটি প্রথমে তুলে নিই। 8 নংয়ে আছে 3172 গুণ 898। 3172 গুণ 898। সমাধানটা লেখার জন্য আমি সংখ্যা দুটিকে প্রথমে নিচে নিচে তুলে নিব। 3172 গুণ 898। প্রথমে 8 দ্বারা উপরের প্রত্যেকটি অঙ্ককে আমাদের গুণ করতে হবে। প্রথমে 8 দ্বারা আমাদের 2কে গুণ করতে হবে। 8 দ্বারা 2কে গুণ করলে 8 দুগুণে 16, 16-এর 6, হাতে থাকে 1। এই একটা আমি এখানে লিখলাম, এগুলো আগেই করে ফেলেছি। এখন 8 দ্বারা 7কে গুণ করতে হবে। 7 8 56, 56 আর 1 হয় 57। দেখো 57-এর একক স্থানে আছে 7, এই 7টা আমরা এখানে লিখব, আর হাতে থাকে আরও 5। এবার 8 দ্বারা 1কে গুণ করতে হবে। 8 একে 8, আর 5 যোগ করলে হয় 9 10 11 12 13, 13-এর 3, হাতে থাকে 1। 8 দ্বারা 3কে গুণ করলে 3 8 24, আর 1 25। এবার একক স্থানে একটি শূন্য, দশক স্থান থেকে গুণফলটা লেখা শুরু করতে হবে, কারণ 9 আছে দশক স্থানে। 9 দ্বারা প্রথমে 2কে গুণ করতে হবে। 9 দুগুণে 18, 18-এর 8টা আমরা এখানে লিখব, আর হাতে থাকে আরও 1। 9 দ্বারা 7কে গুণ করলে 7 নং 63, আর 1 যোগ করলে হয় 64, 64-এর 4, হাতে থাকে আরও 6। 9 দ্বারা 1কে গুণ করলে 9 একে 9, আর 6 যোগ করলে হয় 10 11 12 13 14 15, 15-এর 5, হাতে থাকে আরও 1। এবার 9 দ্বারা আমাদের 3কে গুণ করতে হবে। 3 নং 27, আর 1 যোগ করলে হয় 28। এবার একক স্থানে 0, দশক স্থানে 0, শতক স্থান থেকে গুণফলটা লেখা শুরু করব। 8 দুগুণে 16, 16-এর 6, হাতে থাকে 1। 7 8 56, 56 আর 1 যোগ করলে হয় 57, 57-এর 7, হাতে থাকে 5। 8 একে 8, আর 5 যোগ করলে 9 10 11 12 13, 13-এর 3, হাতে থাকে 1। 3 8 24, 24 আর 1 25। এবার যোগ করব সকল অঙ্কগুলো। 6 0 0 যোগ করলে 6, 7 আর 8 যোগ করলে 15 15-এর 5, হাতে থাকে 1। 3 আর 4 7, 7 আর 6 13, 13 আর হাতের 1 14, 14-এর 4, হাতে থাকে 1।
5 আর 5 10, 10 আর 7 17, 17 আর হাতের 1 18, 18 8 হাতে থাকে 1, 2 8 10, 10 আর 3 13, 13 আর হাতের 1 14, 14 4 হাতে থাকে 1, 2 আর 1 3, 3 2 আর 5 7 আর হাতের 1 যোগ করলে হয় 8, আর এখানে আছে 2। 8 নংয়ের সমাধান করে ফেলেছি। এবার 9 নংয়ে কী কী সংখ্যা আছে সংখ্যা দুটি তুলে নিই। 6042 গুণ 514। সমাধান করার জন্য আমি সংখ্যা দুটিকে নিচে নিচে লিখে নিই। সমাধান 6042 গুণ 514। প্রথমে 4 দ্বারা সকল অঙ্ককে গুণ করতে হবে। 4 দ্বারা 2কে গুণ করতে হবে, 4 দুগুণে 8। 4 দ্বারা 4কে গুণ করলে 4 4 16, 16 6 হাতে থাকে 1। 4 আর 0 গুণ করলে 4 0 0 আর হাতের 1 যোগ করলে হয় 1। 4 দিয়ে 6কে গুণ করলে 4 6 24, 24 লিখে দিলাম। এবার একক স্থানে একটি 0 আর দশক স্থান দিয়ে গুণফল লেখা শুরু করব। 1 দিয়ে 2কে গুণ করলে 2 1 2, 1 দিয়ে 4কে গুণ করলে 4 1 4, 1 দিয়ে 0কে গুণ করলে 0 1 0, 1 দিয়ে 6কে গুণ করলে 6 1 6। এবার 5 দিয়ে প্রত্যেকটি অঙ্কে গুণ করব, আর একক স্থানে একটি 0, দশক স্থানে 0, শতক স্থান দিয়ে গুণফল লেখা শুরু। 5 দুগুণে 10, 10 এর 0 হাতে থাকে 1, 4 5 20 আর হাতের 1 21, 21 এর 1 হাতে থাকে 2, 5 0 0 আর 2 যোগ করলে 2, 5 দিয়ে 6কে গুণ করলে 5 6 30। এবার প্রত্যেকটি অঙ্ককে আমি যোগ করে দিব। 8 0 0 যোগ করলে 8, 6 2 যোগ করলে 8, 4 আর 1 যোগ করলে 5, 4 আর 1 যোগ করলে 5, 2 আর 6 8, 8 আর 2 10, 10 এর 0 হাতে থাকে 1, 1 আর 0 যোগ করলে 1, আর এখানে আছে 3। 9 নংটা শেষ। এবার 10 নংয়ে কী কী সংখ্যা আছে আমি 10 নংটা তুলে নিই। 10 নংয়ে আছে 3407 গুণ 406। সমাধান করার জন্য নিচে নিচে সংখ্যা দুটিকে তুলে নিব। 3407 গুণ 406। প্রথমে একক স্থানে 6 আছে, এই 6 দিয়ে প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। 6 দিয়ে 7কে গুণ করলে 6 7 42, 42 এর 2 হাতে থাকে আরও 4। এবার 6 দিয়ে 0কে গুণ করলে 6 0 0 আর হাতের 4 যোগ করলে 4। 6 দিয়ে 4কে গুণ করলে 4 6 24, 24 এর 4 হাতে থাকে আরও 2। 6 দিয়ে 3কে গুণ করলে 3 6 18 আর হাতের 2 যোগ করলে 20, 20 লিখে দিলাম। এবার 0 দিয়ে প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে, আর একক স্থানে একটি 0 লিখতে হবে। দশক স্থান থেকে গুণফলটা লেখা শুরু করতে হবে, কারণ 0 আছে দশকের ঘরে। 0 দিয়ে 7কে গুণ করলে 0, আগেই বলেছি 0 দিয়ে যে কোনো অঙ্ককে গুণ করলে 0ই হয়। 0 দিয়ে 0কে গুণ করলে 0 হবে, 0 দিয়ে 4কে গুণ করলে 0 হবে, 0 দিয়ে 3কে গুণ করলে 0 হবে। এবার শতক স্থানে আছে 4, এই 4 দিয়ে প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। তাহলে একক স্থানে একটি 0 আর দশক স্থানে একটি 0 লিখতে হবে। 4 দিয়ে 7কে গুণ করলে 4 7 28, 28 এর 2 হাতে থাকে 28 এর 8 হাতে থাকে 2। 4 দিয়ে 0কে গুণ করলে 4 0 0 আর 2 যোগ করলে হয় 2। 4 দিয়ে 4কে গুণ করলে 4 4 16, 16 6 হাতে থাকে 1। 4 দিয়ে 3কে গুণ করলে 3 4 12 আর 1 13। এবার প্রত্যেকটি অঙ্ককে যোগ করে দেব। 2 0 0 যোগ করলে 2, 4 0 0 যোগ করলে 4, 4 0 8 যোগ করলে 12, 12 2 হাতে থাকে 1, 2 আর হাতের 1 যোগ করলে 3, 2 0। আমার এই লেখাটা একটু মিস্টেক হয়েছে, এটা একদম নিচে নিচে লিখতে হবে, নিচে নিচে না লিখলে আর কি ভুল হয়ে যায়। তো এরপরে 2 0 6 যোগ করলে 8, এবার 3 আর আছে 1। দেখো 10 নংটা করে ফেলেছি। এবার 11 নংয়ে কী কী সংখ্যা আছে সংখ্যা দুটি তুলে নিব। 11 নংয়ে আছে 5009 গুণ 602। সমাধান 5009 গুণ 602। 2 দিয়ে প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। 2 দিয়ে 9কে গুণ করলে 9 দুগুণে 18, 18 এর 8 হাতে থাকে 1। 2 এর 0 0 আর 1 যোগ করলে হয় 1। 2 এর 0 0, 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণে 10। একক স্থানে একটি 0, দশক স্থান থেকে গুণফলটা লেখা শুরু। 0 দিয়ে প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। 0 দিয়ে যে কোনো অঙ্ককে গুণ করলে 0 হয়। 9 0 0, আর 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 5কে গুণ করলে 5 0 0। এবার 6 দিয়ে প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। একক স্থানে একটি 0, দশক স্থানে একটি 0। 6 দিয়ে 9কে গুণ করলে 6 9 54, 54 4 হাতে থাকে 5। 6 দিয়ে 0কে গুণ করলে 6 0 0 আর হাতের 5 যোগ করলে হয় 5। 6 দিয়ে 0কে গুণ করলে 6 0 0, 6 দিয়ে 5কে গুণ করলে 5 6 30। এবার 8 0 0 যোগ করলে 8, 1 0 0 যোগ করলে 1,
4 শূন্য শূন্য যোগ করলে 4, 5 শূন্য শূন্য যোগ করলে 5, 1 শূন্য শূন্য যোগ করলে 1 শূন্য, আর এখানে আছে 3। 11 নং করে ফেলেছি। 12 নংয়ের সংখ্যা দুটি হচ্ছে 8070 গুণ 230। সমাধান 8070 গুণ 230। শূন্য দিয়ে প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 7কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 8কে গুণ করলে 0। এবার একক স্থানে একটি 0, দশক স্থান থেকে গুণফল লেখা শুরু। 3 দিয়ে 0কে গুণ করলে 3 এর 0 0, 3 দিয়ে 7কে গুণ করলে 3 7 21, 21 এর 1, হাতে থাকে 2। 3 দিয়ে 0কে গুণ করলে 3 এর 0 0, আর হাতে 2 যোগ করলে হয় 2। 3 দিয়ে 8কে গুণ করলে 3 8 24। একক স্থানে একটি 0, দশক স্থানে একটি 0, শতক স্থান থেকে গুণফল লেখা শুরু করতে হবে। 2 দিয়ে 0কে গুণ করলে 2 0 0, 2 দিয়ে 7কে গুণ করলে 7 গুণে 14, 14 4, হাতে থাকে 1। 2 দিয়ে 0কে গুণ করলে 2 0 0, আর 1 যোগ করলে হয় 1। 2 দিয়ে 8কে গুণ করলে 8 2 গুণে 16। তোমরা গুণ করার সময় দুটো জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবে। প্রথমেই নামতা শিখে নেবে, আর দ্বিতীয়ত এই যে সংখ্যাগুলো লিখবে, সংখ্যাগুলোর যে প্রত্যেকটি অঙ্ক আছে, অঙ্কগুলো নিচে নিচে আছে কিনা সেটার দিকে বিশেষ দৃষ্টি রাখবে। নিচে যদি না লেখা, এতগুলো সংখ্যা যোগ করতে গেলে এলোমেলো লাগিয়ে ফেলবে, ভুল হয়ে যাবে। তো নিচে নিচে লেখার ক্ষেত্রে তোমরা বিশেষ দৃষ্টি আকর্ষণ করবে, বিশেষভাবে খেয়াল রাখবে যে সংখ্যাগুলো নিচে নিচে হয়েছে কিনা। 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 1 0 0 যোগ করলে 0, 1 0 0 যোগ করলে 1 হবে এখানে। তারপর আচ্ছা একটু ভালো করে বুঝিয়ে দিই। আচ্ছা, এরপর 2 4 যোগ করলে হয় 6, 4 আর 1 যোগ করলে হয় 5, 2 আর 6 যোগ করলে হয় 8, আর এখানে আছে 1। দেখো, আজকে আমরা 1 থেকে 12 পর্যন্ত মোট 12টি অঙ্ক করে ফেলেছি। এর পরের ক্লাসের সামনে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে অঙ্কগুলো করে দিয়েছি সেগুলো বারবার প্র্যাকটিস করো, খাতাতে লেখো, না দেখে করার চেষ্টা করো। আর নামতাগুলো যদি এখনও না পারো, অবশ্যই 2 থেকে 9 পর্যন্ত নামতাগুলো মুখস্থ করে ফেলবে। আর 10-এর নামতা তো খুবই সহজ। আজকে বিদায় নিতে হচ্ছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।